নমস্কার। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একটা অভিযোগ রয়েছে। অভিযোগটি হলো যে বিজেপি কথা দিয়ে কথা রাখে না এবং নির্বাচনের আগে যে কথা দিয়েছিল তা কার্যত জুমলা। আর এই জুমলা শব্দটি নিয়ে রাজনৈতিকভাবে যথেষ্ট প্রচার হয়, বিশেষ করে বিরোধীরাই প্রচার করেন। আর এই জুমলা শব্দ যখন আবিষ্কার হয়েছে তখন কার্যত তার প্রেক্ষাপটে বা তার উৎস হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নাম বলা হয়। যে অমিত শাহের কথার প্রেক্ষিতে সে জুমলা শব্দটি তারা আবিষ্কার করেছেন বা তারা রপ্ত করেছেন। বিরোধীদের তরফে সে জুমলা শব্দটি আজ আমরা কার্যত আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরছি একটি অন্যরকম প্রেক্ষাপটে। আমরা বলছি বিজেপির সব প্রতিশ্রুতি জুমলা নয়। আমি আরো একবার বলছি, বিজেপির সব প্রতিশ্রুতি জুমলা নয়। বিজেপির দেওয়া প্রতিশ্রুতি বিজেপির থেকে ধার নেওয়া শব্দ, আর জুমলা শব্দটি বিরোধীদের তরফে উত্থাপিত শব্দ। আমরা সেদিক থেকে এই বিষয়টি উত্থাপন করে আপনাদের কাছে বলছি যে বিজেপির সব প্রতিশ্রুতি জুমলা নয়। এবং ডাক্তার মানিক সাহা কথা দিয়ে কথা রাখলেন। কেনই বা এই বিষয়টি উত্থাপন করলাম? আপনারা জানেন কয়েকদিন ধরে রাজ্যে কয়েকটি বিষয় খুব জোরালো হয়েছে। বিষয়টি হলো যে যারা বোর্ড পরীক্ষা যারা সফল হবেন তাদের 140 জনকে স্কুটি দেওয়া হবে। রাজ্যে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাও ঘোষণা করেছিলেন। কার্যত ঘোষণাটি ছিল 2023 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সংকল্পপত্রে। আপনারা প্রত্যেকে জানেন যে 2018 সালে বিজেপি ক্ষমতা আসার আগে নির্বাচনী ইস্তেহার নামক যে বিষয়টা, সেটাকে ভীষণ ডকুমেন্ট হিসাবে বা ডকুমেন্টস হিসাবে সেটাকে তারা রাজ্যবাসীর কাছে তুলে ধরেছিলেন। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে তাবর বিজেপি নেতাদের উপস্থিতিতে এই ভীষণ ডকুমেন্টস আজও খুব প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। তার মধ্যে 10টা হাইলাইটস ছিল, সেই সঙ্গে 299টি প্রতিশ্রুতি কিংবা কথা ছিল। এই বিষয়গুলোর মধ্যে কোনগুলো পূরণ হয়নি তাকে তুলে ধরেই কার্যত বিরোধীরা সরব। আর আমরা যে দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরেছি সেটা হচ্ছে 2023 সালে সংকল্পপত্রে বলা স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি। কার্যত স্কুটি দেওয়া হলো। কয়েক ঘন্টার আগের এই আয়োজন আমরা আজ তুলে ধরছি আপনাদের কাছে। যে স্কুটির দৃশ্যগুলো দেখলেন সেই স্কুটিগুলো ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে। যারা প্রাপক তারা হাতে পেয়ে গেছেন। তারা প্রায় প্রত্যেকেই হয়তো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, নতুবা বিজেপির আইটি সেলের কাছে তারা বাইট দিয়েছেন, আমাদের টিভির ভাষায় বাইট অর্থাৎ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অর্থাৎ শিক্ষামন্ত্রী ডাক্তার মানিক সাহার উচ্চ প্রশংসা করেছেন। আমরা সেদিক থেকে বলছি বিজেপির সব প্রতিশ্রুতি জুমলা নয়। ডাক্তার মানিক সাহা কথা দিয়ে কথা রাখলেন বা কথা দিয়ে কথা রাখলেন ডাক্তার মানিক সাহা। যে কথা বলা হচ্ছিল যে স্কুটি দেওয়ার কথা, কার্যত সে স্কুটি দেওয়া হলো এবং স্কুটি বিতরণ পর্বে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আয়োজন এবং সেখানে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী বক্তব্য রেখেছিলেন। বিজেপি ক্ষমতায় আসার আগে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো রক্ষা করছে না। বিরোধীদের তরফে এই অভিযোগ, বিশেষ করে সিপিআইএম কংগ্রেসের তরফে এই অভিযোগ রয়েছে। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ডেও কথাগুলো বলা হয়। সেদিক থেকে যদি জুমলার ব্যাখ্যায় আসে তাহলে তো স্কুটি দেওয়ার বিষয়টি জুমলা নয়, নিশ্চয়ই কথা রাখলেন। এবং 2023 সালের বিধানসভা নির্বাচনে যে সংকল্পপত্র দেওয়া হয়েছে, কার্যত সেই সংকল্পপত্রের ব্যাখ্যায় যদি বলা হয় তাহলে সেখানে আর কি রয়েছে? সেখানে অনেক কিছু ছিল। সে অনেক কিছুর মধ্যে কি সবকিছু পূরণ হয়ে গেছে? যদি না হয় তাহলে অবশ্যই বিরোধীরা তাতে কথা বলবেন, বিরোধীরা তাতে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। আমরা শুধু এতটুকু বলি, যারা কথা দিয়ে কথা রাখেননি সেই কথাগুলো তুলে ধরা হচ্ছে একটি এই সময়ের মধ্যে। ঠিক এই সময়ের মধ্যে গোটা রাজ্যে কিংবা দেশে বেশ কয়েকটি বিষয় উত্থাপন করা হয়, বিশেষ করে রাজনৈতিক দলগুলো। তারা যে কথাগুলো বলেন নির্বাচন কেন্দ্রিক, সে কথাগুলো কতটা রক্ষা করেন সেটা নিয়ে অনেকে আলোচনা করেন। নমস্কার, কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। এখন
দিয়ে কথা রাখে বিজেপি। আজকে স্কুটির কথা দিতে কথা রাখছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাইবো 2018 থেকে যে সমস্ত কথা দিছে সেইগুলো কথাগুলা যদি রক্ষা করে। আর কথার বাইরেও তো অনেক কাজ করছে। যেটি কথা ছিল না তাদের বেতন বাড়ানো, এটি কথা ছিল না, এগুলি করছে। তাহলে যেটি কথা আছে এইটি করো, যেটি 50,000 ভ্যাকেন্সি বছরে চাকরি দেওয়া এবং অনিয়মিত কর্মচারীরা নিয়মিত করা, ফিস চাকরি দেওয়া বন্ধ করে যা দিব রেগুলার স্কেল বেতন দিব। এইগুলা যে 299টা প্রতিশ্রুতি ছিল এগুলা কেন রক্ষা করে না? 340 টাকা রেগার মজুরি করা হবে, তা কেন করা হয় না? আজকে এখানে 100টা ত্রুটি দিছে দিয়া তাই না হাইলাইট করছে, কিন্তু দেখা গেল যেখানে 340 টাকা রেগার মজুরি ত্রিপুরার যে আজকে কত লক্ষ শ্রমিক আছে রেগার, ওই টাকাটা না দিয়া আগে কি করলো, যুবক যুবতীরা মন পাওয়ার জন্য, ছাত্ররা মন পাওয়ার জন্য এই যা করছে। কিন্তু আর এই আজকে প্রায় 10 লক্ষ বেকার শ্রমিক আছে, তাদের জন্য তো তা করলো না। 10 লক্ষ মানুষের জন্য চিন্তা করলো না, কয়েকজনের জন্য চিন্তা করলো। আমরা চাই যে সমস্ত 299টা প্রতিশ্রুতি এগুলা রক্ষা করবো, এতটুকুই কথা। এবং মুখ্যমন্ত্রী, আমি শুধু এই কথাটা বলছি, আজ মুখ্যমন্ত্রী আরো বেশ কয়েকটি আয়োজনে অংশ নিয়ে তিনি গত কয়েকদিনে বেশ কয়েকটি ঘটনা বা প্রকল্প বা সুবিধা ইত্যাদির কথা বলেছিলেন এবং সে কার্যত সেগুলো উদ্বোধন করেছেন বা সেগুলো সকলের জ্ঞাতার্থে তুলে ধরেছেন। এবার প্রশ্ন হলো, এই কথাগুলো কি নির্বাচনের সময় দিয়েছিলেন? নিশ্চয়ই দিয়েছিলেন। আবার নির্বাচনের সময় দেননি এমন বিষয় রয়েছে। আমি তার আগে আরো একটি আয়োজনে বলছিলাম যে ডেন্টাল কলেজ কিংবা নার্সিং কলেজ দুটোর কথাই ভীষণ ডকুমেন্টে নেই, বা সামগ্রিক যদি ব্যাখ্যা থাকে হয়তো আছে, কিন্তু সুনির্দিষ্ট করে লেখা নেই। কিন্তু সুনির্দিষ্ট করে যে লেখাগুলো রয়েছে, সে সুনির্দিষ্ট লেখাগুলো যদি পূরণ করা না হয় তাহলে তো নিশ্চয়ই জনগণ বলবেন যে এগুলো তো হচ্ছে জুমলা। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। স্কুটি দেওয়াটা কি ভালো কাজ করলো? ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থারে মানে ওই যে আমরা বাংলা ভাষায় পড়াত করতেছে নিজেরা স্বার্থে। আপনি দেখেন ত্রিপুরা রাজ্যে কতগুলি স্টুডেন্ট আছে, প্রত্যেকটা দিন তাদের তো কাজে লাগতো, ছোট বড়। তেল কিনা মানে কত টাকা মা বাবার উপরে একটা প্রেশার, বাচ্চারা বাইরে দেবো, তেলের টাকা দেবো। অর্থনৈতিক ব্যবস্থা তো পরিবর্তন ক্ষতি করে দিল, স্কুটি দিছে না। আর নতুবা কিছু লোক আছে বিক্রি করে দিব, তার রাষ্ট্রের অর্থটা অপচয় করলো। এগুলি অমানসিকতা, মানসিকতা ভালো না। আজকাল লক্ষ লক্ষ বেকার মানুষ দেশে চাকরি নিয়ে প্রতিদিন আপনার অনুষ্ঠানে মানুষের মনের কথা বলতেছে, চাকরি দেবো, রোজগার করে দেখা নাই, চাকরি লোকে দেওয়া নাই, আকাম কুকাম এরা লাগিয়ে বুঝে। তো এদের তো কোনো আইন কানুন নাই। আইন কানুন থাকলে যদি ফাঁসির অর্ডার থাকতো বা গুলি করার অর্ডার থাকতো, তাহলে আমরা কোর্টে কেস করবো মিলে যে এদের বিরুদ্ধে। নাহলে এরা দেশটা বরবাদ করে দিব, দেশটা ক্ষতি করারই এরা মানসিকতা। স্কুটি দিয়ে কি আর বুঝাবো? এগুলি জুমলা না, এরা স্বাস্থ্যের লেগে এই সমস্ত করতেছে। আজকে যদি ধরেন আমার পরিবারে আমার মেয়ের স্কুটি দেয়, আমি তেল কিনে পয়সা দেবো নাকি? ডেলি 1 লিটার তেলের দাম 100 টাকার উপরে, তুই সরকার থেকে আইবো টাকা। যাই হোক, এদের স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে। এই মনোবাদী বিচার তারা ভারতবর্ষের থেকে টস করে যদি না দিতে পারে, তাহলে ভারতবর্ষের মঙ্গল কথা, ভারতবর্ষের অমঙ্গল দেখা দিব। খালি মানুষের অর্থ কিভাবে অপচয় করবো, ক্ষতি করবো, এই মানসিকতা। আর রাষ্ট্রের পয়সারে অপব্যবহার করা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছে এই বিজেপি সরকার। সারা বাংলাদেশে শুধু ত্রিপুরা রাজ্যে রাম মন্দিরের নামে, হরিণ নামে, এই নামে, সেই নামে দেখি কথা হইলো। আর আর যদি আজকে আমরা জাতপাত, যদি কটা জাতপাতের বাচ্চারা এই সাইকেল গুলো পাইছে, কটা অফিসের বাচ্চারা স্কুলে পড়ে, কটা এসটির বাচ্চারা স্কুলে পড়ে, কটা মাইনরিটি, কয়টা এসটির বাচ্চারা স্কুলে পড়ে। এটি ওই যদি জাস্টিফিকেশন করা হয় যে
তিন জাতি একটু কথা পাইছে তাদের দেখবেন তারা মাছ ধরাটা কেমন বাইরে এর আগে লিস্ট বাইর করছে কিভাবে দিলে এরা সুযোগ সুবিধা নিতে পারবো, সুযোগ সুবিধা নিয়ে তার মানে জিনিসটা দান করতে পারবো। ভারতবর্ষ এবং হয়তো আগামী কয়েকদিন বা বেশ কয়েকদিন ধরে বলতে পারেন এ নিয়ে প্রচার হবে বিভিন্ন জায়গায়। যারা বিজেপির অনুগামী আছেন, বিজেপি শিবির আছেন, তারা প্রচার করবেন। আমরা শুধু এতটুকু বলি। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যালো, কথা বলুন। বলছি স্যার, কেন যে আজকে যে প্রোগ্রাম যে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে সব সব ঠিক আছে স্যার, কিন্তু আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতা সরকার প্রতিষ্ঠিত হলে 2018 সালে আমাদের রেগুলাইজেশন করা হবে। ওই প্রতিশ্রুতিটা কি সরকার ভুলে গেল স্যার? আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারী বিশেষ করে 2018 সালের পর থেকে আজ পর্যন্ত একজন কর্মচারীদের রেগুলার করা হলো না, অথচ ভীষণ ডকুমেন্টে ছিল এবং এটা একটা প্রতিশ্রুতি ছিল, কিন্তু আমরা অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত। বাকি যত প্রতিশ্রুতি দিয়েছে সরকার তা ধীরে ধীরে পালন করছে, আমরা রাজ্যবাসী দেখতে পাচ্ছি, কিন্তু অনিয়মিত কর্মচারীদের প্রতিশ্রুতিটা কি সরকার ভুলে গেল স্যার? এটাই আপনার মাধ্যমে আমরা রাজ্য সরকারকে এটাই বলা যে আপনারা সব প্রতিশ্রুতি রাখছেন, সব প্রতিশ্রুতি পালন করছেন, কিন্তু অনিয়মিত কর্মচারীদের প্রতিশ্রুতিটা আপনারা একটু লক্ষ্য করুন। আমাদের গরিব অংশের কর্মচারী, আমাদের সংসার চলে না। বারবার আমরা আওয়াজ তুলছি যে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই প্রতিশ্রুতি মোতাবেক আমাদেরকে রেগুলাইজেশন করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি PB24 কে অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই ধরনের প্রোগ্রাম করেন এবং আমাদের রাজ্যবাসীদের কথা বলার সুযোগ করে দেন। আমি PB24 কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। এটাই বলার ছিল আর কি স্যার। এবং আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে মিলিত হয়েছে, আমরা বরাবরই বলি যে বিষয়গুলো বিভিন্ন সময় রাজ্যের মানুষ উত্থাপন করেছেন, এ রাজ্যের বিভিন্ন মহল থেকে বিষয়টি উত্থাপন করা হয়েছিল, তার নিরিখে আমরা আলোচনা করি। এবার আপনারা বলুন তো, তাহলে ভীষণ ডকুমেন্ট ছিল, সংকল্প পত্রে ছিল, তা কি করা হলো না? নমস্কার, কে বলছেন? আমি হ্যাঁ বলুন। আসলে এই বিষম ডকুমেন্টের মধ্যে 2323 এটা তো তার প্রতিশ্রুতি দিয়েছিল একার হাজিরা 340 টাকা। আচ্ছা, তারা 299টা প্রতিশ্রুতি দিতে তারা 2টা 3 4টা প্রতিশ্রুতি তারা করছে, পালন করছে। এটা একটা প্রতিশ্রুতিতে ফুল করছে না তারা, কত 299টা 2-4টা করছে। এটাই বলবো নাকি? রাস্তাঘাট যে অবস্থা, গ্রামগঞ্জে যে বেহাল অবস্থা, ওই ঘরে ঘরে জল দেওয়া, জল দেবো আমরা, জল খাইতেছি না আমরা, এরকম বহুত কিছু করছে তারা। ফুলঘাটা জুমলা, ফুলঘাটায় জুমলা কোন দেখা হাজার 340 টাকা নাই, 10,323 কই, বর্ষা 50,000 চাকরি কই, আর বর্ষা 50,000 চাকরি হয়তো যেগুলো নিয়ে হয়তো চাকরি নেয়। আমরা সাধারণ আমরা তারা বাড়িতে কাম করতে মারতাম, এটা তো নাই। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। কথা বলুন। টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, বলছেন যে সব কথা জুমলা নয় কি স্যার? বেকারের চাকরি নাই, মানুষের খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান নাই। তারা বলছে সব পানীয় জল দিয়ে বাড়ি বাড়ি পানীয় জল দিচ্ছে, খাওয়ার যোগ্যতা আছে। তারা কখনো পরীক্ষা শিক্ষা করে দেখছে
ছেলে মেয়ে কয়েকজনের স্কুটি দিচ্ছে, এটা বাহাবাদ দিতে আছে। বহু ছাত্রছাত্রী আছে যে স্কুটি দিচ্ছে, স্কুটির দ্বারা পুঁজি নাই। এখন ঘরে ঘরে বেকার পোড়াপান লইয়া, বেকার যন্ত্রণায় পোড়াপানে নেশার দিকে ঢুকে যাইতে আছে, ঢুকে গেছে অলরেডি। কি করবো, আমরা তো দিশার হয়ে যাইতে আছি স্যার। আর 7 বছর পরে কয়টা ছেলে মেয়েদের চাকরি দিচ্ছে, এসসি এসটি শিডিউল কাস্ট নিম্ন বর্ণের মানুষ পোড়াপাইনেরা। হ্যাঁ, কি প্রতিশ্রুতি ছিল, কি করতে আছে, আমরা তো যাচ্ছি। এই তো জিনিসের দাম আজ একরকম, কাল একরকম, খালি জিনিসের দাম জিএসটি বসায়, খালি জিনিস মালপত্রের দাম খালি বাড়াইতে আছে। রেখার মজুরি, রেখার প্রায় বন্ধ হয়ে গেছে, আজ 4 মাস ধরে কোন রেখার কাজে নেই। প্রতিশ্রুতি এটা জুমলা না। নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যালো টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। স্যার, সরকারটা স্যার এটা যে টিভিতে বসে সাবজেক্ট কথা স্যার, একটা মিথ্যা কথা। চাকরি দিব বসে 1 লাখ বছর স্যার, ওই চাকরি তো নাই, কিছু নাই স্যার। এটা স্যার খাইতে লাগে স্যার, মানুষ দিতে লাগে স্যার। মন্ত্রীরা স্যার পাতা 1 লাখ টাকা, এমএলএর পাতা 90,000 টাকা, আর সাধারণ মাস 9 টাকা স্যার। চান্দালিয়া ফাটি যায়, চান্দাল ফাটি যায়। দুম্বা স্যার, এটি তো পৃথিবীতে সবাই সত্য কথা স্যার, এটা মিথ্যা কথা একটা নেই স্যার। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো লাইভে আছেন? হ্যালো লাইভে আছেন? টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যাঁ, বলছিলাম স্যার যে বিজেপির সব প্রতিশ্রুতি পূরণ আমরা দেখতে পেলাম 2018-তে যখন বিজেপি সরকার তার প্রতিষ্ঠিত হয়েছিল, তখন থেকে যদি আমরা বিজেপির সমস্ত প্রতিশ্রুতি দেখি, তার থেকে ওনারা 10% কমপ্লিট করেননি। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, বা যারা দর্শকরা আছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সমস্ত ছাত্র ছাত্রীদের মোবাইল দেওয়া হবে কলেজে ছাত্রছাত্রীদের। এরপর আমরা কি দেখতে পেলাম, সরকারের ঘোষণা করলো যে তাদেরকে ফাইন্যান্সিয়াল এইড প্রোভাইড করা হবে ফোন কেনার জন্য। মানে কথাটা কি আপনি বুঝতে পারছেন? ফর এক্সাম্পল, বলা হয়েছিল যে আপনাকে বিরিয়ানি খাওয়া হবে, এখন যখন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আসলো, তখন আপনাকে সিদ্ধ ভাত খাইয়েছিল। আপনি তারা বলছিল ঘরে ঘরে রোজগার হবে। কয়জনের ঘরে চাকরি হয়েছে ত্রিপুরাতে গত 2018 থেকে 23 এবং 23 থেকে 25 7 ইয়ার্সে ত্রিপুরাতে কয়জনের ঘরে চাকরি হয়েছে? মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি 140 জন ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করলেন। উনি বলছেন প্রতিশ্রুতি পূরণ করেছেন, অথচ 2023 থেকে 2025 অব্দি কি মাত্র 140 জন মেধাবী ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। ওনারা আইওয়াস করে জনগণকে বোকা নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আপনারা দেখুন, ওনারা বলছেন যে একটা ওনাদের খুব ফেমাস লাইন, কিছুদিন ধরে আমি দেখছিলাম এটা রাস্তা ব্ল্যাক লাগানো, দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। কোন দিদি লাখপতি হলো? হাতে গোনা 4-5 জনকে লাখপতি বানিয়ে ত্রিপুরা সমস্ত কিছু অগ্রগতি হয়ে গেল। এই ইলেকট্রনিক্সের দোকান ভাঙা হলো, কত দিদিরা, কত মারা, কত বোনেরা আছে, তারা না খেলে মরছে, দিন আনি দিন খাওয়ার অবস্থা, তারা বুঝি লাখপতি হয়ে গেছে? ত্রিপুরার রাজ্য বিজেপি সরকার নিজের প্রতিশ্রুতি এখনো পূরণ করেনি। তারা খাস বাংলায় বলে এটা একটা পাও সরকার চলছে, যাদের প্রতিশ্রুতি পূরণ করার মতো কোনো চিন্তা ভাবনা নেই। তারা প্রতিশ্রুতি মানে তারা মানসিক করে নেই, তারা প্রতিশ্রুতি পূরণ করবে। তারা খালি ফটোশুটের মাধ্যমে, বড় বড় ফেসবুক ক্যাপশনসের মাধ্যমে ক্ষমতায় টিকে
দেখতে দেখতে মুখ্যমন্ত্রী প্রায় খালি লেখেছে কি বলছিল, এই বিলটা পাস করলাম, সেই বাজেট পাস করলাম, এত কোটি টাকা আনলাম, টাকাগুলো তো ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমরা কেউ কিছু ডেভেলপমেন্ট দেখছি না। কিছুদিন আগে দেখলাম মুখ্যমন্ত্রী এক বিরোধী নেতাকে, সিনিয়র নেতাকে বলছেন চোখের অপারেশন করানোর জন্য। অথচ আমার কথা হচ্ছে বা আমাদের রাজ্যে সবাই কথা, চায়ের দোকানে যান, আপনি বাসে বসুন, আমি তো লোকাল ট্রান্সপোর্ট ইউজ করি, আমি তো দেখি সব মুখ্যমন্ত্রী একই কথা যে রাজ্যের উন্নয়ন কোথায়। গত 40 বছর কংগ্রেস আমল, সিপিএম আমল, এই আমলে যা হয়েছে তাই হচ্ছে। এখন গভর্নমেন্ট এসে খালি এগুলোকে একটু পলিশ করে নিজেদের ফটো বসে দিচ্ছে যে ইয়াস আই হ্যাভ ডান দিস থিং। এগুলো তো পাও, এগুলো মিথ্যে কথা। পালাকান আপনি আজকে ত্রিপুরা রাজ্যে ন্যাশনাল হাইওয়ে বলুন, কংগ্রেস আমলে স্যাংশন। আজকে আপনি পালাকান বলুন, কংগ্রেস আমলে স্যাংশন ইউপিএ। আমরা একবার শুনবো সেদিনের আয়োজনে মুখ্যমন্ত্রী সবার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কি বলেছেন। তার পাশাপাশি আপনারা অনেকেই চেষ্টা করছেন ফোনে কথা বলার জন্য, চেষ্টা করে যাবেন, কথা বলবেন। নমস্কার, কে বলছেন? আমাদের লাইভে আছেন? টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। আমাদের সরকার মুখে যা বলে তাই করে। নমস্কার, কে বলছেন? ক্লাস 9-এ যারা, হ্যাঁ বলুন। ভালো আছেন নি দাদা? লাইভে কথা বলুন। ক্লাস 9-এ যারা মেয়েরা পড়ে তাদেরকে আমরা প্রায় 1.5 লাখের মতো আমরা বাইসাইকেল আমরা দিয়েছি। আমরা যখন বলতাম যে স্কুটিও দেব, তো বিরোধীরা অনেক সময় ভ্রুকুটি করেছে, কিন্তু আজকে তা প্রমাণ করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জি যখন যেটা বলেন, উনি যা করেন আমরাও সেই দিকেই করি, আমরা যা বলি তাই করি। আজকে কিন্তু এখানে খুবই ভালো লাগছে যে আমাদের যারা মেয়েরা আছে, কন্যাদের আমরা আজকে স্কুটি দিতে পেরেছি। নমস্কার, কে বলছেন? প্রথমে কথা হয়েছিল যে 100 স্কুটি। লাইভে আছেন, কথা বলুন। স্কুটি দেওয়া হবে। পরবর্তী সময় আমরা ডিসিশন নিলাম যারা সিবিএসসির আছে তারাই বা কেন বাদ যাবে, তো তাদেরকে আরো ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আরো 40টা দেওয়া হচ্ছে। এখানে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা মেয়েরা আছে তাদের আরো আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলি। তো এই যে একটা আমরা নতুন আইডিয়া আমরা নিলাম, সেটা আমার মনে হয় একটা দৃঢ় পদক্ষেপ আগামী দিনে মহিলা ক্ষমতায়নের জন্য। আমরা উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলোতে এখানে তার যে প্রাতিষ্ঠানিক যে পরিবেশ এবং সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকটাই আমরা ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি, এবং ওখানকার যাদের গুণগত শিক্ষাও বাড়ে তারও চেষ্টা আমরা করছি। বক্তারা এখানে বলেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার। কথা বলুন। এই যে স্কুটিগুলি দেওয়া হয়েছে স্টুডেন্টরা, হ্যাঁ, স্টুডেন্টরা তো কি মা বাবার ঘর থেকে টাকা নিয়ে স্কুটি চালায় শিখবো নাকি? তারা তো কিছুই করলো না, অনিয়মিত রয়েছে, 10,000 রয়েছে, হ্যাঁ, বহু কিছুই কাজ রয়েছে। তারা এগুলি কাজ না করে তারা স্কুটি দিচ্ছে সরকার। এরা এত মিথ্যাবাদী। প্রথম ডকুমেন্ট গুলো আছে যে অনিয়মিত নিয়মিত করবো, 50,000 চাকরি দিব, অনেক কিছুই করবো, কিছুই তো করলো না তার। এরা সব জুংলা সরকার।
লাভ নাই। ঠিক আছে স্যার, নমস্কার। তারা এখানে বলেছেন আমরা এর মধ্যে 2018 সালে যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটাকে সামনে রেখে আমরা অনেক কিছু আমাদের যে উচ্চশিক্ষা দপ্তর অনেক কিছু অ্যাকশন ওনারা নিয়েছেন। ফর এক্সাম্পল সুপার 30 এ বিষয়ে কথা হয়েছে, লক্ষ্য প্রকল্প এবং সিএম সাত এইসব প্রকল্প আমরা চালু করেছি। তাতে করে যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে অনেকটা। হ্যাঁ বলুন। আমি স্যার মাইয়ারে কত করতে ভালো করে চাকরি করতে স্যার, সরকার চাকরি দেবো আইলো স্যার, বছরে স্যার চাকরি দিবে, এত চাকরি দিবে স্যার। কত অস্ট্রেলিয়ার মাইয়ারে ভালো আছে স্যার। এরা খাইতে আসবে, মানুষের দিতে আসবে স্যার, জুম্বা ফাটি স্যার। হ্যাঁ, মন্ত্রীর ভাতা 1 লাখ টাকা, এমএলএর ভাতা 90,000 টাকা, এরা খাইতে আসে স্যার। হ্যাঁ, মানুষের দিতে আসবে স্যার। তাদের মানে অনুপ্রেরণা যোগাবে। এখানে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা যে অনেকগুলো বিষয় এখানে রাখা হয়েছে, কিছু ক্রাইটেরিয়া ফিক্স করেছে, আমি সবকটা এখানে বলতে চাচ্ছি না। যেমন এখানে বিমা, তাদের যে বিমা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে আজকে। যারা এই প্রকল্পের যারা সুবিধা নেবেন তাদের কিছু শর্তাবলীও এখানে রাখাও হয়েছে। যেমন যারা সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো ফার্স্ট ইয়ারে যদি সেমিস্টারে। হ্যালো, হ্যাঁ বলুন। কয় থেকে বলছিলাম। হ্যাঁ, আজকে প্রোগ্রামটা বিজেপির সব প্রতিশ্রুতি জুমলা নয়, আমি তো বলবো 100% জুমলা। কারণ তার আগে বলেছিল স্কুলের চাকরি কিছুই হয়নি, তারপর বলেছিল 50,000 টাকার চাকরি দেবে। এই সকল বাটপারি মিথ্যাবাদী মিথ্যা কথা বললে মানুষকে ছাপানো একবার যায়, কিন্তু বারবার কিন্তু যায় না। তারপর এই কিছুদিন আগে দেখলাম উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ মেয়েদেরকে স্কুটির ব্যবস্থা করে দিল, কিন্তু ছেলেরাই কি দোষ করলো? ছেলেদেরকে কেন দেওয়া হলো না? ছেলেরা কি বাইক পাওয়ার যোগ্য নয়? তারা এটা তো দ্বিচারিতা, এটার মধ্যে মানে এক চোখে তেল এক চোখে ঘি। তাহলে আমরা কি বুঝবো এই সরকারকে? আমরা কি দোষ করেছি? আমরা একজন ছেলে হিসেবে আমি সরকারের কাছে একটা আশা করতে পারি না যে একটা পাবো। এটি যে বাটপারি, বুঝছেন, রাজনীতির মাইলেজ একটু বাড়ানোর জন্য তারা বহুত কিছুই করে। আরো কত নাটক দেখবেন সামনে, তো আরো প্রচুর নাটক মঞ্চস্থ হইব। আস্তে আস্তে আমরা সবই দেখবো, চিন্তা করবো। আর গঠিত না পর্যন্ত আমরা লড়াইটারি থাকবো আর কি। ধন্যবাদ। যদি সেমিস্টারে পাঠরত থাকে তবেই তারা পাবে। এবং যারা সিবিএসসি বা টিবিএসসি 80% যদি ওরা পায়, তারাই এই পরীক্ষার মধ্যে তাদেরকে সেভাবে সিলেকশন করবে, অ্যাবাভ মোর দেন 80%। এবং যারা ফ্যামিলির মধ্যে যারা 8 লক্ষ টাকা বার্ষিক আয়, তারাই এই সুযোগটা এখানে পাবে। পিআরটিসি তো অবশ্যই থাকতে হবে। আমরা একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে গ্রস এনরোলমেন্ট রেশিও অনেকটা কিন্তু বাড়ছে। এখন যখন আমরা আমাদের ডিগ্রি কলেজগুলোতে যারা মহিলারা আছেন, আমরা মহিলা এমপাওয়ারমেন্টের কথা বলছি। স্যার, একটি কথা বলতে হবে, সে কথা বলতে পারি না, যেটুকুই মনের ইচ্ছা করতাম। আজকে বহুদিন ধরে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের ওইখানে মার্কেট
মানে ওই লাইট কি তিরঙ্গা লাইট জেন এগুলি একটা হয়েছে এই 10 ফিট থেকে বেলতুলি পর্যন্ত। স্যার শুনছেন? হ্যালো, আপনার কথা সবাই শুনছেন। আচ্ছা, তো আমি তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, প্লাস আমাদের মেয়র দত্ত আর আমাদের অলোক বাবু ওনারিয়াই রয়েছে। আর বিশেষ করে শুনতে আমি প্রবলেমটা তেমন এই পাইছে না বহু ইয়া যা থাকবেই, এটা জলম্বয় আছে থাকবেই, কিন্তু আমরা এখন কি সুখে আছি সেটা বলবে না কেউ, বলবে শুধু পাচ্ছি না সেটাই। এখন আমাদের কোনো চাপা দেওয়ার মতো আছে না, কিছু না। আমরা যে সুখে শান্তিতে আছি সেই ইয়েটা সবাই জানে না, তারা জানে জানি না, আরো তাই আমাদের সরকারের ঘরে মৃত্যু করতে। তার বিশেষ কিছু আর বলবো না। আপনাকে নমস্কার জানিয়ে শেষ করছি। গভর্নমেন্টের কথা বলছি এবং সেই দিকেই কিন্তু আমরা কাজ করছি। তাতে দেখা গেছে যে যখন আমরা ভর্তি ফি এবং কলেজ ডেভেলপমেন্ট ফি এবং অন্যান্য যে কারণের ফি, এক্সাম ফি, এগুলো যখন আমরা মুকুব করলাম, তাতে করে এই জিআর রেশিও কিন্তু অনেকটা বেড়ে গেছে আমাদের ত্রিপুরাতে। আমাদের চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি যারা দিব্যাঙ্গজনেরা আছেন, দৃষ্টিহীন যারা আছেন তাদের জন্য। যারা স্নাতক বা স্নাতকোত্তর তাদেরকে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি, এবং যারা ডিপ্লোমা কোর্স করছে তাদের 4,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। 2022-23 অর্থ বছরে পিপিপি মডেলে আমরা জিরানে একটা নতুন আইন কলেজ আমরা করেছি এখানে, এবং সেখানে ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে আইটি ডিপার্টমেন্টের মাধ্যমে ওয়াইফাই পরিষেবার সুযোগ আমরা সেখানে ব্যবস্থা করেছি। এতে করে প্রায় 15 করোড় খরচ বরাদ্দ রাখার জন্য সেটাকে আমরা সম্মতি দিয়েছি। দম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, আমি গতকালও সাবরুম আমি গিয়েছিলাম সেই ইউনিভার্সিটিতে, এবং আগামী দিন এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমার মনে হয় যে ইউনিভার্সিটি হতে যাচ্ছে। এতে করে সাউথ ইস্ট এশিয়ার সমস্ত যে আমাদের দেশ আছে তাদের সাথেও কিন্তু একটা যোগাযোগের ব্যবস্থা সেখানে হবে, এবং আমাদের সাথে যে রিলেশন সেটাও কিন্তু অনেকটা বাড়বে বলে আমার বিশ্বাস। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এখানে ত্রিপুরাতে চালু আছে, এবং আরিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও এখানে চালু হয়েছে। তো এই যে আমাদের এনইপি 2020 এবং এই 3টি বিশ্ববিদ্যালয় স্থাপনের কারণে আমার মনে হয় যে ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা এডুকেশন হাব হতে যাচ্ছে। পুষ্টি উপহার প্রকল্পে 21,551 জন যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের 4,31,00,000 টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। আমরা স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি, সেখানে এখন পর্যন্ত ত্রিপুরাতে মহিলারা 41.4% মহিলারা, এর মধ্যে স্টার্ট আপ মহিলা এখানে রয়েছেন ত্রিপুরাতে। আমরা জানেন যে এখানে যখনই কোনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো স্টল তৈরি হয় তার 50% মহিলাদের জন্য আমরা সংরক্ষণ রেখেছি। আমরা মহিলাদের জন্য যদি স্টাম্প ডিউটি দিতে হয় জমি বা ফ্ল্যাট কিনতে হলে, মহিলারা যদি নামে হয় তাহলে 1% সেখানে কম রাখা হয়েছে। এখন পর্যন্ত এনসিএফির যে সর্বশেষ তথ্য সেখানে দেখা গেছে ত্রিপুরাতে আমরা ত্রিপুরাতে 28টি রাজ্যের মধ্যে বলছি আজকে যে বিষয়টা যে স্কুটির ব্যাপার, আসলে স্কুটি পাস করলে মেয়েদেরকে স্কুটি দিল, স্কুটি দিয়ে কি লাভ হবে? স্কুটি দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে একটা একটা পুঁজি লাগিয়ে দিল এবং তার অর্থনৈতিক তার পকেট বাড়ি থেকে বের করার, কারণ স্কুটি দিলে তো স্কুটির টাকাটা তো সরকার দিত না, এটার গার্ডিয়ান বহন করতে হবে। যারা এমনও লোক আছে যারা পেয়েছে তারা স্কুটি চালাতে পারবে না, যাই হোক সরকার দিল, কারণ এটা তো দেওয়ার দরকার ছিল না। এটা না দিয়ে ত্রিপুরায় যে বেকারের কর্মসংস্থানের বিশেষ প্রয়োজন ছিল, কারণ তারা যে প্রতিশ্রুতি গুলা দিয়েছিল সেই প্রতিশ্রুতি গুলার মধ্যে তারা
ত্রিপুরায় যে কাজ করার দরকার ছিল, কারণ 18 থেকে 2024 আমরা সব সময় কথা বলি, 50,000 চাকরি দেওয়ার কথা ছিল, স্কুলে চাকরি, ঘরে ঘরে রোজগার, 340 টাকা প্রত্যেকটি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সর্বশিক্ষাকে নিয়মিতকরণ, 10,003 স্থায়ী সমাধান করা, সমস্ত কিছু কিন্তু এত ত্রিপুরার যে সরকার করতে পারেনি। কিন্তু সব হলো জুমলা প্রতিশ্রুতির মাধ্যমে ত্রিপুরার যে সরকার মানুষকে প্রতারণা করে দুই ত্রিপুরার দুবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কারণ দুবারের পেছনে মহারাজা পদ্ধতি শুরু হয়েছে। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন করব, আপনাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, কারণ গ্রামে গঞ্জে কাজ নাই, কর্ম নেই, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিনিয়ত বেড়ে চলছে, মানুষের কর্মসংস্থান বলতে কোনো কিছুই নাই, বেকারের কর্মসংস্থান নেই, সাধারণ শ্রমজীবী মানুষের কাজ নেই। কিন্তু আপনারা মতন বিশ্বকর্মা যোজনা, মুখ্যমন্ত্রী যোজনা, আর সেটা কোনো কিছু নাই। ত্রিপুরা যে বামপন্থী সরকার যেটা করে গিয়েছিল বালিকা যোজনা, সেই বালিকা যোজনাটা পর্যন্ত আপনারা বন্ধ করে দিলেন কেন? প্রশ্ন করলাম আমরা, কেন বন্ধ করে দিয়েছে? কারণ যারা বালিকা যোজনা, বিপিএল এর মাধ্যমে যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তারা 1 থেকে 2টি সন্তান হলেও তারা কিন্তু বালিকা যোজনা বামপন্থী সরকারের সঙ্গে পেয়ে থাকতো। কিন্তু সেই বালিকা যোজনাটিও আপনারা বন্ধ করে নাম করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোজনাকে। এখন পর্যন্ত আমরা যে এলাকার মধ্যে রয়েছি, একজন পেয়েছে কিনা আমরা জানা নেই সে একজন পেয়েছে কিনা বালিকা মুখ্যমন্ত্রী যোজনা। কিন্তু তাদের যোজনা অনেক যোজনা মানা করেছে, কিন্তু কতজন লোক পেয়েছে, কিন্তু সেটা আমরা আগামী দিন খোঁজ খবর নিয়ে দেখবো কতজন পেয়েছে এখন পর্যন্ত, আমরা সেটা আগামী দিন আলোচনা করব। কিন্তু তাদের যোজনার অভাব নেই, তার মুখে যাই খুশি তাই বলতে পারে, কারণ তাদের কথার কোনো কি বলবো, কথার কোনো ব্যালেন্স নাই। কারণ যখন খুশি তখন প্রতিশ্রুতি দিতে পারবে, কারণ বক্তব্য দিতে গেলে বক্তব্যের কত সীমাবদ্ধ থাকার দরকার হয়। কারণ আমরা দেখি বিরোধী দলের যারা নেতা রয়েছে তারা আজ থেকে পর্যন্ত বক্তৃতা দেয়, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনেক সময় বক্তব্য করেন ত্রিপুরার যে বিরোধীরা কোনো বলে উন্নয়ন দেখেন না, বিরোধীরা তো উন্নয়ন করে দিয়েছে, সেই উন্নয়ন গুলাকে আপনারা এখন পর্যন্ত যত্ন সহকারে রাখতে পারছেন না। অনেক কিছু ভেঙে চুরমার হয়ে গেল, স্কুল গুলা জঙ্গল হয়ে গেল, অঙ্গনওয়াড়ি সাব সেন্টার গুলা জঙ্গল হয়ে গেল, কিন্তু আপনারা এখন পর্যন্ত নতুন করে একটা অঙ্গনওয়াড়ি সাব সেন্টার করতে পারছেন না। এরকম বামপন্থার আমলে বাড়ি করে দিয়ে গেছে, সেটি এখনো চলছে, কিন্তু আপনারা এখনো করতে পারেন না। কিন্তু আপনারা অ্যাডভার্টাইজের সরকার অ্যাডভার্টাইজ করে যাচ্ছেন, কিন্তু মানুষ যখন বুঝতে পারবে, কিন্তু মানুষের আস্তে আস্তে পিঠ কিন্তু দেওয়ালে লেগে গেছে, কিন্তু দেওয়াল ঠেলার পক্ষে লেগে গেছে, কিন্তু দেওয়াল ঠেলে আপনার দিকে চলে যাবে। কারণ আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আর বেশি দিন রাখা যাবে না। কারণ আপনারা ত্রিপুরার যে গ্রাম বলুন, নগর পঞ্চায়েত বলুন, মুসলিমের 5 জনের উন্নত হচ্ছে, বাড়ি বিল্ডিং করছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। আগে বিল্ডিং গিয়েছে তারা এখন গোলতে খাচ্ছে, যারা বাড়ি করছে তারা এখন 2তলা বাড়ি করছে। এইভাবে কিন্তু আপনারা ছাড় দিয়ে রেখেছেন। কিন্তু ত্রিপুরা রাজ্যের আইন প্রশাসন নমস্কার, কে বলছেন? আঠাশটি রাজ্যের মধ্যে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিচের দিক থেকে 3rd পজিশন, আর মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন দিক থেকে 8ম পজিশনে আছে। ইতিমধ্যে রাজ্যে সুরক্ষা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তো 9টি মহিলা থানা আমরা চালু করেছি, এবং ত্রিপুরাতে ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো, আর বাকি সব ডিস্ট্রিক্টে 1টা করে মহিলা থানা আমরা চালু করেছি। মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্পলাইন চালু করেছি 181 নম্বরে। তো সেইভাবে আমরা মহিলারা যাতে তাদের আগামী দিন তাদের পথ সুগম হয় এবং তাদের উন্নয়নের লক্ষ্যে, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি আমাদের উচ্চশিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা আয়োজন এখানে রেখেছেন, এই ধরনের চিন্তা ভাবনা রেখে আজকে এই কাজটা এখানে করেছেন। এবং আমি একটু সতর্ক করতে চাই, যারা মেয়েরা আজকে স্কুটি নিয়েছে, খুব সাবধানে কিন্তু চালাতে হবে, খুব সাবধান, বি কেয়ারফুল। আমরা দিয়েছি যা হেলমেট থেকে আরম্ভ করে সবই দিয়েছি, কিন্তু না শিখে না বুঝে প্রথমে একটু সাবধানে চালাতে হবে। আদারওয়াইজ বলবে মুখ্যমন্ত্রীর স্কুটি আমরা নিলাম কিন্তু অ্যাক্সিডেন্টে আমরা পড়ে গেলাম, এটা যেন না হয়। খুব সাবধানে চালাতে হবে, সতর্কের সাথে চালাতে হবে, এই আশা রেখে। হ্যাঁ বলুন। আপনি বললেন আপনি প্রফেসর
সভাপতির প্রতি জুমলা নয়, সত্যি কথা। কত বছর পরে আজকে বিজেপি 7 বছর উত্তীর্ণ হয়ে গেছে, কত বছর পরে কয়টা খুঁটি দিয়েছে, এটাও তো আপনাদের মাধ্যমে জানা দরকার ছিল। ছিল এটা মানলাম, একটা প্রতিশ্রুতি মানলাম, একটা প্রতিশ্রুতি পালন করলো 7 বছরে ছিল। বছরে 50,000 চাকরি, 10,323 রেগুলার সরকারি কর্মচারীদের পে কমিশন, কোনোটাই হলো না। দিয়ে কি বোঝাতে চাইছে? কোন লাভ কি বলছে? এইগুলি করে কোনো লাভ নেই। আজকে যারা ইয়ে করছে, জনগণকে ভোটের জন্য পার্টি অফিসে বসে ইয়ে করছে, লাভ হবে না। পাহাড় ভাঙছে, বিজলি অনন্ত ভাঙছে। এখন বিক্রমতা, যারা হয়তো বিক্রমতা সিপিএমের সঙ্গে যাচ্ছে, কংগ্রেসের সঙ্গে যাচ্ছে। ধন্যবাদ। মানিক স্যার, সরকার শেষ। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী সেখানে বক্তব্য রেখেছেন এবং মুখ্যমন্ত্রী বক্তব্যে সামগ্রিক যে ব্যবস্থাপনা, মেয়েদের শিক্ষা থেকে শুরু করে সামগ্রিক যে বিষয়গুলো নিয়ে সরকারের তরফে বা শাসক দলের তরফে প্রচার করা হয় সেই বিষয়গুলো উত্থাপন করেছেন। মহিলা থানা থেকে শুরু করে মানে নানা যে উদ্যোগ সরকারের রয়েছে, পরিকল্পনা সরকার ইতিমধ্যে সম্পূর্ণ করেছে বা বাস্তবায়ন করেছে, মূলত সেইগুলো তুলে ধরেছেন। আমরা যে প্রেক্ষাপটে ছিলাম যে বিজেপি সব প্রতিশ্রুতি জুমলা নয়, কথা দিয়ে কথা রাখলেন ডাক্তার মানিক সাহা। কার্যত যে কথাগুলো বিজেপির ভীষণ ডকুমেন্ট ছিল সেগুলো রেখেছে কিনা সবকিছু। অনেকেই বলছেন এই সময়ের মধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি ছিল, করা হলো না। ফিক্সড পে কর্মচারী থাকবে না, একেবারে চাকরি প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল হবে। আমরা সর্বশেষ যে চাকরিগুলো হয়েছে সেগুলোও ফিক্সড পেতে হয়েছে। অনেকে বলছিলেন যে এই সময়ের মধ্যে যারা শিক্ষক কর্মচারী আছেন তাদের একটা সুষ্ঠু বদলি নীতির দাবি ছিল, অনেকে সে দাবি করেছেন, সে দাবিও পূরণ হলো না। সুষ্ঠু বদলি নীতি এখন কতটা রয়েছে যারা কর্মচারী আছেন তারাই জানেন, সবচেয়ে বেশি জানেন যারা বিজেপি পন্থী রাষ্ট্রবাদী পন্থী কর্মচারী সংগঠন বা কর্মচারী বলে দাবি করেন, তারা আরও বেশি এ নিয়ে কথা বলেন বা তাদের ক্ষোভের কথা জানান। তার পাশাপাশি বছরে 50,000 চাকরির কথা বলা হয়, মিক্সড কলেজ চাকরির কথা বলা হয়। এখন যদিও বিজেপির অনেক নেতা এই কথাগুলো প্রত্যাহার করে নিয়েছেন, কেউ কেউ বলছেন এসব কথা বলা হয়নি। এ নিয়ে অনেকে নানাভাবে নানা কটূক্তি করলেও এসএস এর ভবিষ্যৎ কি আমরা প্রশ্ন তুলি, কারণ এসএস এর শিক্ষকরাই এই কথাগুলো বলেন। তাদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি ছিল, শুধু প্রতিশ্রুতি নয়, তারা যখন আন্দোলন করেছিলেন 2017 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে ওরিয়েন্ট চৌমুহনীতে, ঠিক তখন বিপ্লব কুমার দেব, সুনীল দেওধর, রতনলাল নাথ, টিঙ্কু রায় সহ প্রত্যেকেই এই এসএস এর আমরণ অনশন মঞ্চে উঠে গিয়েছেন এবং তারা সেখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখনো প্রত্যেকের কাছে সেই বক্তব্যগুলো পরিষ্কার, তারা যে বক্তব্যগুলো রেখেছিলেন। তারপর এসএস এর কি হলো, সত্যি সত্যি কি হয়েছে, এই কথাগুলো বোধহয় নতুন করে আর বলার অপেক্ষা রাখে না, অনেকে জানেন। আমরা সেদিক থেকে বলি, যখন শাসক দল কোনো কাজ করে অবশ্যই আমরা তাকে তুলে ধরার প্রয়াস নিয়ে বলছি। কথা দিয়ে কথা রাখলেন ডাক্তার মানিক শাহ, আর যখন কথা দিয়ে কথা রাখেননি বিরোধীরা সেই বিষয়গুলো উত্থাপন করেন, আমরাও আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করি এবং সেই আলোচনার যে নির্যাস সেটা হচ্ছে সরকারের সাফল্য এবং সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা। আমরা আরেকবার শুনি মুখ্যমন্ত্রী কি বলছেন। ইউনিভার্সিটি স্থাপনের জন্য আমরা বিধানসভায় সেখানে অ্যাক্ট পালন করেছি এবং তাতে করে আরও এই যে 3টা ইউনিভার্সিটি হলো প্লাস ওপেন ইউনিভার্সিটি আমরা করলাম। এখানে স্পেশাল সেক্রেটারি মহোদয় বলেছেন প্রচুর যারা ইনভেস্টার্স এখন ত্রিপুরাতে আসছে এবং তারা চাইছে বিশেষ করে এডুকেশন ক্ষেত্রে যে তারাও চাইছে এখানে বিভিন্ন যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে হেলথ সেক্টর থেকে আরম্ভ করে সব জায়গায় এই ধরনের ইউনিভার্সিটি খুলতে বা কলেজ খুলতে তারা আগ্রহী প্রকাশ করেছেন
এবং সেগুলো দপ্তরের এখনো বিবেচনাধীন আছে। এছাড়াও 40 কোটি টাকা আমরা উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আমরা দিয়েছি। 77 করোড় মহারাজা বীর বিক্রম কলেজে আমরা নতুন যে সায়েন্স বিল্ডিং তার জন্য আমরা দিয়েছি। 10 কোটি টাকা আমরা কুঞ্জবনে যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ আছে এডুকেশন, সেখানেও আমরা সে প্রশাসনিক ভবন এবং সেটাকে তৈরি করার জন্য কাজ শুরু হয়েছে। 2023-24 সাল থেকে এখন পর্যন্ত যে আমাদের 2020 যে এনইপি সেটা কিন্তু সমস্ত কলেজগুলোতেও কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে এবং সেখানে এক্সিট এবং এন্ট্রি খুব মানে সুন্দর একটা পদ্ধতি সেখানে চালু হয়েছে। আমাদের এখানে লক্ষ্য যে প্রকল্প আমি বলেছিলাম, তাতে করে আমাদের ত্রিপুরার যারা শিক্ষিত যুবক যুবতীরা আছে আইএএস এবং আইপিএস পরীক্ষার জন্য, যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য আমরা 5 লাখ টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এবং মেইন পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাদেরকে 20,000 টাকার আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা 10 জনের উপরে এই প্রকল্পে আমরা আর্থিক সাহায্য আমরা দিয়েছি। 2018-19 শিক্ষাবর্ষে রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটি আগরতলাতে চালু হয়েছে। তাদের জন্য এখন আপাতত টেম্পোরারি এনআইটিতে হচ্ছে, কিন্তু তাদের জন্য আমরা জায়গাও আমরা নির্দিষ্ট করে দিয়েছি, পার্মানেন্টলি সেখানেও তারা কাজ শুরু করবে। আগরতলা বুদ্ধ মন্দিরের নিকট যে বিএড কলেজ ছিল, সেখানে আমরা ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি 2021-22 শিক্ষাবর্ষে চালু করা হয়েছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে ড্রোন সেন্টার স্থাপন করা হয়েছে। আমি বিশেষ করে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্যের অংশবিশেষ, যেখানে সরকারের সাফল্যের কথাই তিনি তুলে ধরেছেন। আমরা সেদিক থেকে আরো একবার বলি, কথা দিলে কথা রাখতে হয় রাজনৈতিক দলের নেতাদের এবং অবশ্যই সরকারকে, এবং সে কথা রাখলেই জনগণ আবার বলেন সে সরকার চাই, সেই সরকারকে চাই। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।